বাসায় কোনো ফ্রুটস নেই, তাই বলে কি কাস্টার্ড বানানো বন্ধ করে দিবেন? একদমই না। আমি বাসায় সবসময় যেইভাবে কাস্টার্ড তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই স্পেশাল কাস্টার্ডটা এতটাই ক্রিমি আর সুপার ইয়ামি যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই কাস্টার্ড একবার যে খাবে সেই এর ফ্যান হয়ে যেতে বাধ্য হবে। তো চলুন দেখে আসি আমার এই স্পেশাল কাস্টার্ড রেসিপি। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, আমি মুনতাহা জামান। আপনারা দেখছেন অ্যাশবন অ্যামেজিং রেসিপি। আমার আজকের রেসিপি স্পেশাল কাস্টার্ড। আজ আমি 2 কাপ মানে হাফ লিটার লিকুইড মিল্কের কাস্টার্ড তৈরি করব। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে 4 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। আর এরপরে আমি নিয়ে নিয়েছি সুগার। এখানে আমি 4 টেবিল স্পুন সুগার ইউজ করেছি। আপনারা যদি সুইট সামান্য বেশি খেতে চান সেক্ষেত্রে সুগার সামান্য বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক আমি 4 টেবিল স্পুন নিয়েছি। 2টো ডিমের কুসুম ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি ডিমের কুসুমটাই ব্যবহার করব, ডিমের সাদা অংশটা একদমই ব্যবহার করব না। এখন আমি নিয়েছি কনডেন্স মিল্ক। এখানে 4 টেবিল স্পুন কনডেন্স মিল্ক আছে। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিমাণ সামান্য বাড়িয়েও ইউজ করতে পারেন। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ডানো স্টারলেস ক্রিম। আমি এখানে হাফ ক্যান ক্রিম ব্যবহার করেছি। আর ট্রাই করবেন এই ক্রিমটি মাস্ট ব্যবহার করতে, কারণ ক্রিমের কারণেই কিন্তু কাস্টার্ডে খুব ক্রিমি একটা টেক্সচার আসে আর খেতেও খুবই ক্রিমি মনে হয়। এবার সবকিছু আমি ভালো মতো একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন কোথাও কোনো লাম্পস না থাকে। আসলে বাসায় আমি এভাবে কাস্টার্ড তৈরি করি। আমার কাছে কেন যেন ফ্রুটস দিয়ে কাস্টার্ড একদমই ভালো লাগে না। এই কাস্টার্ডটা খেতে একদমই রিচ আর ক্রিমি মনে হয়, তাই এই কাস্টার্ডটা খেতে সবচাইতে বেশি ভালো লাগে। কিন্তু আপনারা চাইলে এইভাবে কাস্টার্ডটা তৈরি করে সাথে ফ্রুটসও ইউজ করতে পারেন। তাছাড়া পাউন্ড কেক দিয়েও কিন্তু এই কাস্টার্ডটা সার্ভ করা যায়। এবার সবকিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব লিকুইড মিল্ক। আমি এখানে হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি। আর এ পর্যায়ে লিকুইড মিল্ক জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি জাল করা লিকুইড মিল্ক ইউজ করতে চান সেক্ষেত্রে আগে থেকে ঠান্ডা করে তারপর ইউজ করতে হবে। এবার আরেকটু ভালো মতো মিশিয়ে নিব। এরপরে আমি চুলার ফায়ারটা অন করে দিব। আমি আজ হাফ লিটার লিকুইড মিল্কের কাস্টার্ড তৈরি করব। আর সেই জন্যই আমি প্রতিটা ইনগ্রেডিয়েন্ট হাফ লিটারের মাপ অনুযায়ী নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ লিকুইড মিল্কের কাস্টার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে প্রতিটি ইনগ্রেডিয়েন্ট ডাবল করে নিলেই হবে। এবার আমি কাস্টার্ডের জন্য মিল্কগুলোকে অনবরত নাড়তে থাকবো, কারণ নাড়া বন্ধ করলে কিন্তু যেহেতু এখানে আমি কাস্টার্ড পাউডার ইউজ করেছি আর কাস্টার্ড পাউডারে কর্নফ্লাওয়ার থাকে, সো নিচে একটু দলা পাকিয়ে যাওয়ার চান্সেস আছে। তাই এই মিশ্রণটি